রথ টানতে এসছি আর একজন রথ টানবে বলে করছে, জগন্নাথ দেখিয়ে নিলাম আর রথটাকে পুরো দেখিয়ে নিলাম। আর এখন বৃষ্টি হচ্ছে তো রাস্তাগুলো ভেজা। এখন রথ টানছে লোক আর আমাকে টাকা দিয়েছিল। তো গাইস এখন বটতলায় চলে এসেছি আর রথ টানতে টানতে বটতলায় চলে এসেছি। আর ওখানটায় পাপড় দিচ্ছিল, ওটা দেখায়নি। আর এখন আমি রথ টানছি। আর যখন সুকান্ত সেতু ব্রিজের ওখানে হবে ভিডিও করে দেখাবো। সুকান্ত সেতু ব্রিজের কাছে পৌঁছাই তখন ভিডিও করে দেখাবো। তো গাইস আমরা সুকান্ত সেতু ব্রিজের ওখানে পৌঁছে গেছি আর আমি হাই করলাম। আর রথে কি প্রবলেম হয়েছে বলে আমি একটু কাছে গেলাম আর রথটাকে দেখিয়ে নিলাম। আর আজকে রথ উল্টো রথ না, উল্টো রথ হলে উল্টো রথে আরেকটা ভিডিও করব, আরেকটা ভিডিও করব। আমি সুকান্ত সেতুর ধার দিয়ে যাচ্ছি আর মা ডাকলো বলে করলাম। মা রথ টানছে। সঞ্চয় করা হবে 10,000 টাকা এবং এক বছরে হবে 1.20 লক্ষ টাকা। তাহলে আপনার 5 বছরে সঞ্চয় করা হবে 6 লক্ষ টাকা এবং 6.7% সুদের হার অনুযায়ী। আজকে এখন রথে কিছু কাদা লেগেছে বলে মা উপরে করে নিত রথটাকে। 13,507 টাকা রিটার্ন। আমরা বাড়ি চলে এসেছি। রথ টানাতে খুব হয়েছিল কারণ রথটা সোজা যাবে তো এরকম এরকম বেঁকে যাচ্ছে, কারণ চাকাটা বেঁকে গেছে, চাকাটা সেই জন্য বেঁকে যাচ্ছিল। আর মা এরকম দড়িতে ধরে এরকম হবে তো মা এরকম করে ধরেছে, তাহলে রথটা এরকম বেঁকে যাচ্ছে। যদি এদিকে বেঁকে দিই তাহলে রথটা সোজা হয়ে যাবে। কেন ওদিকটায় বেঁকে যাচ্ছে তো ওদিকে অ্যাট্রাকশন তো হচ্ছে। যদি আমি দড়িটায় অ্যাট্রাকশনটা এদিকে করে দিই তাহলে রথটা সোজা হয়ে যাবে। তো এই লং ভিডিওর জন্য টাটা, আরেকটা ভিডিওতে ফিরে আসবো।